হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো এই যে আমি আর আমার মামি শাশুড়ি দুজনে মিলে মালদা যাচ্ছি, একটু কাজ আছে। তোমরা আমার অন্য একটা ভিডিওতে অনেকেই দেখেছো কেন মালদা এসেছিলাম, তো ওইখানে তো সব কিছু বলা হয়নি। তো কাজটা আমাদের হলো কি না, তো আমরা কেন করলাম না, তো সবটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো। তো আমরা দেখো বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে গেলাম, আর এখানে বাস দাঁড়িয়েছিল, ফাঁকায় ছিল বাস। তো এই যে আমাদের বাস কিন্তু ছেড়েও দিয়েছে। আর বাসে উঠে দেখি আমাদের পাড়ারও কয়েকজন আছে পরিচিত। তো এই যে দেখো আমরা মালদা মঙ্গলবাড়িতে কিন্তু চলে এসেছি। আর এই মঙ্গলবাড়ি থেকেই কিন্তু আমাদের পাকুয়া আর গাজলে যাওয়ার রাস্তা কিন্তু আলাদা হয়ে যায় ওখান থেকে। তো এই যে দেখো আমরা কিন্তু মালদার আইটিআই কলেজে চলে এসেছি। তো কি কাজের জন্য এসেছি আমরা সেটা তোমাদেরকে বলবো। কারণ আমরা হচ্ছে একটা টেলারিং কোর্স করেছিলাম। আমি অনেক জায়গায় টেলারিং শিখেছি, তো সরকারিভাবে শেখা হয়নি। তো আমি একটা স্কুলের মাধ্যমে সরকারিভাবে শিখেছিলাম, সরকারিভাবে সার্টিফিকেট দিবে। তো ওই সার্টিফিকেটটা থাকলে পরে অনেক কাজে লাগবে। তো সেই জন্য দেখো এখানে অনেক লোক এসছে। এখানে কিন্তু সবাই শুধু টেলারিং কোর্সের জন্য আসেনি, অনেকের হচ্ছে ভোকেশনাল আছে, অনেকের ইলেকট্রনিক আছে। তো যার যেটা যেরকম সেই রকমভাবেই ইন্টারভিউটা হচ্ছে। আর আমরা হচ্ছে এসছি এই জন্যই যে কাজটা হোক বা না হোক, কিন্তু জানা হবে জিনিসটা কী কীরকম, সেই জন্য আগ্রহ করে আরও বেশি করে এসছিলাম। তো যাই হোক, এই যে এসে দেখি এখানে প্রচুর লোক। আমরা তো এসে প্রথমে বুঝতেই পারছিলাম না কি করব না করব। তো সবার কাছ থেকে যেটা শুনতে জানতে পারলাম পরে, আমরা এখানে এসছিলাম কিন্তু আমরা সেরকম কিছু জানি না। তো আগে থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হতো, তো আমরা সেরকম কিছুই জানতাম না। এখানে যারা অনলাইনে রেজিস্ট্রেশন করেছিল তো তাদের এখানে ইন্টারভিউ হচ্ছে। তো তারপরে কি হবে সেটা হচ্ছে কাজ দেবে, হয়তো কোনো চাকরি দেবে। তো এই যে দেখো অনেকের এখানে রেজিস্ট্রেশন করা আছে, আবার অনেকেরই রেজিস্ট্রেশন করা নেই। তো আমাদেরও নেই, আমরা জানতাম না, তো কিছু করার নেই। যাই হোক, এই যে দেখো যাদের আগে থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করা ছিল তাদের এখানে ইন্টারভিউ হচ্ছিল। আর 250-র মতো ইন্টারভিউ নিয়েছিল। তো আমরা প্রায় 1:30টা পর্যন্ত ছিলাম, যে যাদের ইন্টারভিউ হচ্ছে তাদের কাছ থেকে শুনবো যে কি জিজ্ঞাসা করছে বা কোথায় হবে। তারপরে আমরা চলে যাব। তো তারপরে জিজ্ঞাসা করার পর জানতে পারলাম যে এটা তো হবেই না। আর যাদের ইন্টারভিউ হয়েছে তার মধ্যে যে কতজন যাবে তাও ঠিক না, 10 জনও যাবে কিনা সেটাও সঠিক নয়। তো আমরা আর দেরি না করে চলে এসেছি। আমরা এখন মালদার ওভারব্রিজের ওপর দিয়ে যাচ্ছি চিত্তরঞ্জন মার্কেটে। আর আমরা যেই কাজের জন্য এসেছিলাম তো ওই কাজটা তো হলো না। আর ওটা হচ্ছে বাইরে যেতে হবে কাজ করতে, ব্যাঙ্গালোর, চেন্নাই। যখনই আমরা শুনেছি এটা বাইরে হবে, ব্যাঙ্গালোর চেন্নাই যেতে হবে, তখনই আমরা আর একটু দেরি করিনি, সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে এসেছি। আর এটা যদি প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে হতো তাহলে অন্তত মেয়েদের সুবিধা হতো। কারণ প্রত্যেকটা এখানে মেয়ে বউ তো সবার তো ফ্যামিলি আছে, সংসার আছে, তারা তো বাইরে যেয়ে এভাবে কাজ করতে পারবে না, তাই না? আমরা এখন বাজার করেছি, দেখো অনেকটা ভিড় এখন, কারণ সামনে দুর্গাপুজো। আমরা আইটিআই কলেজ থেকে একদম চিত্তরঞ্জন মার্কেটে হেঁটেই চলে আসছি। তো আমার খিদে পেয়ে গেছিলো, তার জন্য আমি এখান থেকে কিছু খেয়ে নিয়েছি। আর মামি খেলো না, মামির খেলে বমি হবে সেই জন্য। তো আমরা একটু বাজারের দিকে ঢুকেছিলাম, এখান থেকে কিছু কেনাকাটার করার ছিল। তো কেনাকাটা করে আমরা চলে আসলাম হ্যান্টাকালির মোড়। আর এখান থেকে যদি আমরা বাসে না উঠি একদম জায়গা পাবো না। রথবাড়ি থেকে উঠলে তো জায়গা পাবোই না, তার জন্য আমরা একদম টোটোতে করে রথবাড়ি হ্যান্টাকালির মোড়ে চলে এসেছিলাম। তো এখান থেকে একদম ভালোভাবে জায়গা পেয়ে গেছি। আর সামনে যেহেতু পুজো, প্রচুর ভিড় ছিল। এমনিতে মালদাতে প্রচুর ভিড় থাকে। আর এই যে দেখো গাড়িটা যাচ্ছে ওইদিকে, রাস্তা হচ্ছে গাজলে যায়। আর এই যে দেখো আমাদের গাড়ি কিন্তু ঘুরে গেল পাকুয়ার দিকে। তো বন্ধুরা, আমরা যে এখন বাড়ি আসলাম, আর এখন বাজে হচ্ছে 6:30টার মতো। তো সারাদিন প্রায় আমাদের মালদাতেই চলে গেল। তো সবাই ভালো থাকো, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, গুড নাইট।